যুদ্ধ আমরা অপছন্দ করি, কিন্তু বাধ্য হয়ে আমাদের যুদ্ধটা করতে হচ্ছে। তবে আমার যেটা মনে হচ্ছে, আমার যে ধারণা, তাতে যুদ্ধটা বেশি দিন আর লিঙ্গার করবে না, আর দিন সাতেকের মধ্যেই যুদ্ধ সাম আপ হয়ে যাবে। কেননা এক্সটার্নাল প্রেশারও আছে, আর ইন্ডিয়াতে যারা বসছে, যারা তাদেরও অ্যাটিটিউড হচ্ছে যে টু টিচ এ লেসন টু দ্য টেরোরিস্ট অ্যান্ড নট গো টু এ ফার লং ওয়ার। অলরাউন্ড ওয়ারেতে যেতে চাইছে না ইন্ডিয়া, আমার নিজের ধারণা এটা। একটা কোশ্চেন আমার দিক দিয়ে, সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক্যালি যদি আমরা দেখি, তাহলে কিন্তু ইন্ডিয়া ইজ এন অ্যাগ্রেসিভ মোড। দিস ইজ ইম্পর্ট্যান্ট অর নট ফর দিস পার্টিকুলার সার্কামস্ট্যান্সেস, স্যার? হ্যাঁ, আগ্রেশন তো ইন্ডিয়া এই জন্য দেখাতে পারছে যে পাকিস্তান বলে, এটা যদি চায়নার সাথে হতো ইন্ডিয়া আগ্রেশন দেখাতো না। দ্যাট ইজ অলসো পাকিস্তানকে কিন্তু খুব ছোট করে দেখারও ব্যাপার নেই, কেননা পাকিস্তান নিজে হয়তো খুব ছোট একটা পাওয়ার, কিন্তু পাকিস্তানের পেছনে অনেক বড় বড় পাওয়ার্স আছে, স্পেশালি চায়না ইজ দেয়ার। আর আমাদের আনফর্চুনেটলি আমাদের যে নেবার্স আছে ইন্ডিয়ার, কারোর সাথেই আমাদের ভালো রিলেশনশিপ নেই। আমরা সবাই সাথে রিলেশনশিপটা আনফর্চুনেটলি আমরা নষ্ট করে ফেলেছি। তো দে উইল কাম ইন সাপোর্ট অফ পাকিস্তান। আর আজকালকার যুদ্ধতে তো এমন নয় যে গুলিগোলা ছোড়া হচ্ছে আর যুদ্ধ জিতে নিলাম। আজকাল খুব ডিজিটালি টেকনিক্যালি যুদ্ধগুলো হয়, এবং তাতে একটা অন্য কান্ট্রি থেকে যে সাপোর্টটা আসবে এটা জানতেই পারা যাবে না। যেমন চায়না থেকে যদি কোনো সাপোর্ট আসে, জানতেই পারা যাবে না যে ওটা অন বিহাফ অফ পাকিস্তান ওটা ইউজ হয়েছে, কিন্তু চাইনিজ ইনভেশন হতে পারে এখানে। আর 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 আমেরিকাও ওয়েট অ্যান্ড ওয়াচ করছে, ওরাও দুপক্ষকে লড়িয়ে দিয়ে ওরাও এনজয় করছে, বাট দে উইল কাম ইন ফেভার অফ, মানে আমি মনে করি পাকিস্তান। বলো না, আগ্রেশন ঠিক আছে, আগ্রেশন ওয়াইজ আমরা রিটালিয়েশন খুব ভালো করেছি। এই রিটালিয়েশনটা খুব দরকার ছিল, আমাদের মরালটা খুব ডাউন হয়ে যাচ্ছিল। কিন্তু আমাদের যেটা মনে হয়, যুদ্ধটাকে প্রলং না করা। যুদ্ধ কখনোই একটা সলিউশন হতে পারে না। আমি না না